একদিকে আছে ইনজুরি সমস্যা, আরেকদিকে বিশ্বকাপের আগে স্বভাবসুলভ পরীক্ষা নিরীক্ষার অভ্যাস কার্লো আনচেলত্তির। ফলে তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচের দলে আসতে পারে একাধিক পরিবর্তন। আফ্রিকান দেশটির বিপক্ষে হতে পারে কারো পজিশন বদল, কেউ আবার দলেই পেতে পারেন সুযোগ। সব মিলিয়ে তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেনেগালের বিপক্ষে শুরুর ম্যাচে ইংল্যান্ডের মাঠে খেলতে নামে ব্রাজিল দল, আর সেখানে সেনেগালের বিপক্ষে সহজ জয় প্রায় ব্রাজিল দল। পরের ম্যাচে প্রতিপক্ষ তিউনিসিয়া, যারা সেনেগালের চেয়ে নামে ভারে একটু দুর্বল, তবে আফ্রিকান এই দলটি গত বিশ্বকাপে হারিয়ে দেয় ফ্রান্সের মতো দলকে। এবারের আফ্রিকান বিশ্বকাপ বাছাই পর্বে তাদের চেয়ে বেশি গোল ব্যবধান নেই কারো, কিন্তু এরপরেও প্রীতি ম্যাচে আবারও পরীক্ষা নিরীক্ষা করবেন কোচ ডন কার্লো, আর সেখানেই তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের দলে আসার সম্ভাবনা রয়েছে একাধিক পরিবর্তন। এমনকি একাধিক বিখ্যাত ওয়েবসাইটেও মনে করছে এমনটা। সর্বশেষ ম্যাচে গোলবারে ছিলেন এডারসন, ক্লিন শিট রেখেছেন, দারুণ সেভ দিয়েছেন, একবার ভুল করলেও মাসুল দিতে হয়নি। আগামী ম্যাচে বেন্তুকে আরও একবার পরীক্ষা করতে চাইবেন আনচেলত্তি। এলিসনের ইনজুরি সমস্যা বাড়ছে, তাই দ্বিতীয় গোলরক্ষককে ভরসাযোগ্য একজনকে পেতেই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া কার্লোর। সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মেঘালাস ইনজুরির জন্য খেলতে পারবেন না, আর সেখানেই সেন্টার ব্যাকে ফিরবেন এডার মিলিতাও। তার সাথে জুটি করতে দেখা যেতে পারে মেঘালাসের সাথে খেলা অধিনায়ক মার্কুইনহাসকে। সেক্ষেত্রে আলেক্সান্দ্রো রিবেইরোকে থাকতে হবে বেঞ্চে। রাইট ব্যাকে শুরুর একাদশে খেলবেন ওয়েসলি। দলে সুযোগ পাওয়া লুসিয়ানো জুবাকে বাজিয়ে দেখা যেতে পারে ব্রাজিলের লেফট ব্যাকে। মাঝ মাঠে ক্যাসিমিরো থাকবেন শুরুর একাদশে, তবে তার সাথে বিশ্রামে দেওয়া হতে পারে ব্রুনো গিমারেসকে, আর সেখানে সুযোগ পেতে পারেন লুকাস পাকুয়েতা। যদিও ফ্যাভিনহো আছেন দলে, তবে সুযোগ পেলেও বদলি নামার সম্ভাবনা তার। ম্যাথুইস কুনহার বদলে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন জোয়াও পেদ্রো। অপরদিকে ভিনিসিয়াস ও এস্তেভাও থাকবেন শুরুর একাদশে। এদের সাথে রিচার্লিসন বা ভিটর রকের কাউকে সুযোগ দিতে পারেন কোচ আনচেলত্তি। সব মিলিয়ে তিউনিসিয়ার বিপক্ষে এটাই হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন দল নিয়ে 19 নভেম্বরের রাতে মাঠে নামে সেলেসাওরা।